দাঙ্গা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হিন্দু মুসলমানের মধ্যে ভয়াবহ এক রক্তাক্ত সংঘর্ষের চিত্র। কয়েকশো বছর ধরে এই উপমহাদেশের দুই সম্প্রদায়ের মধ্যে চলে আসছে দাঙ্গা। অনেকে মনে করেছিল 47-এর দেশভাগের পর মুসলমান আর হিন্দুর মধ্যে হয়তো এই সংঘর্ষের প্রবণতা কমে আসবে, কিন্তু ইতিহাস বলছে তা কোনোভাবেই কমেনি। আজকের পর্বে আমরা দেখতে চাই 47-এর দেশভাগের পরও দাঙ্গা কিভাবে আরো ভয়াবহ রূপ লাভ করেছিল দুই দেশের মধ্যে। 1950 সালের 13ই ফেব্রুয়ারি বরিশালে গুজব ছড়ানো হয় কলকাতায় শেরে বাংলা ফজলুল হককে খুন করা হয়েছে। এর ফলে পূর্ববঙ্গে অর্থাৎ আজকের বাংলাদেশে শুরু হয় এক রক্তক্ষয়ী দাঙ্গা। ফেব্রুয়ারি ও মার্চ এই 2 মাস ধরে চলে হত্যাকাণ্ড। গবেষক শুভশ্রী ঘোষের মতে 2500 জন হিন্দুকে সেই সময় হত্যা করা হয়েছিল। আর তথ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেনের মতে সে সময় প্রায় 6.5 লাখ হিন্দু ভারতে পালিয়ে গিয়েছিল। 1950 সালে 4 এপ্রিল বিধানচন্দ্র রায় ঘোষণা করেন 20 লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে। রবীন্দ্র ত্রিবেদীর মতে এই সংখ্যা 35 লক্ষ এবং গবেষক এ রায়ের মতে শরণার্থীর সংখ্যা প্রায় 45 লাখ। 1964 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চুরি হয়েছে বলে একটি গুজব ছড়ানো হয়, আর এই চুল সংরক্ষিত ছিল ভারতের হজরত বাল দরগা শরীফে। এমন গুজবে পূর্ববঙ্গে শুরু হয় দাঙ্গা। দেশ ছেড়ে পালাতে থাকে হিন্দুরা। দেশভাগের পর এত মানুষ আর দেশ ছেড়ে পালায়নি। এরপর 1967 সালের 22 থেকে 29 আগস্ট রাসি হাতিয়ার দাঙ্গায় নিহত হয় 184 জন মানুষ। 2 বছর যেতে না যেতেই 1959 সালের গুজরাটের প্রথম হিন্দু মুসলিম দাঙ্গায় নিহত হয় 500 জন মানুষ। বাংলাদেশ জন্মের পর এক রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। 9 মাসের যুদ্ধে বাংলাদেশের 30 লাখ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা। প্রায় 1 কোটি মানুষ আশ্রয় নেয় ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে। একটি দেশ থেকে 3টি আলাদা রাষ্ট্র তৈরি হবার পরও থামে না মানুষে মানুষে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা। 1984 সালে মহারাষ্ট্রের বিহন্দির দাঙ্গায় 278 জন নিহত হয়। পরের বছর গুজরাটে আবারও সংঘর্ষ শুরু হয়। এবার মারা যায় 275 জন। ধ্বংস করা হয় মসজিদ আর মন্দির। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভারত ও বাংলাদেশে শুরু হয় বিভৎস দাঙ্গা। এই ঘটনার পর কয়েক দফা ভারত এবং বাংলাদেশে যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে নিহত হয় প্রায় 2000-এর উপর মানুষ। বাংলাদেশে এর রেশ এখনো থামেনি। 1946-47, 1950, 1964 ও 1971-এর পর এদেশের হিন্দুদের দেশ ত্যাগের এক ভয়াবহ স্রোত শুরু হয় আবারও ভারতের পশ্চিমবঙ্গের দিকে। এরপর আসে 2002 সালের ভয়াবহ গুজরাটের দাঙ্গা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ তার নির্দেশেই শুরু হয়েছিল এই দাঙ্গা। গুজরাটের দাঙ্গায় 2000-এর বেশি মুসলমান হত্যা করা হয়েছিল। কিন্তু কেন এই বিভৎসতা? সে বছর 27শে ফেব্রুয়ারি সাবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগলে প্রাণ যায় 59 জন হিন্দু ট্রেন যাত্রীর। কারো কারো মতে এই সংখ্যা 259 জন। আর এর জন্য কোনো প্রমাণ ছাড়াই দায়ী করা হয় ভারতের মুসলমানদের। হিন্দুরা গুজরাটে মুসলমান হত্যা শুরু করে। অভিযোগ, নরেন্দ্র মোদীর নির্দেশেই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছিল এবং এর জের ধরেই যাতে মুসলমানদের পরবর্তীতে শায়েস্তা করা যায়। যদিও আদালতে এই অভিযোগটি প্রমাণিত হয়নি। ভাঙ্গা হয়েছিল 563টি মসজিদ। 2.5 লাখ মুসলমান গৃহহীন হয়ে পড়েছিল। পরবর্তীতে নানাবতী তদন্ত কমিশন নরেন্দ্র মোদীকে বেকসুর খালাস দিয়ে দেয়। এখন পর্যন্ত হিন্দু মুসলমান দাঙ্গা নিয়ে এটাই সবচেয়ে বিতর্কিত ঘটনা। ভারতে দাঙ্গার ভূত এখনো বিরাজমান।
2013-তে মুজাফফরনগরের দাঙ্গায় 62 জন মানুষ নিহত হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা দেখা যায় এখনো। সবশেষ 2020 সালের এনআরসি ও সিএ বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় হিন্দু মুসলমানের দ্বন্দ্বে। দিল্লির ঘটনায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত মারা গিয়েছিল 42 জন মানুষ। ভারত হোক আর বাংলাদেশ, ধর্মের নামে মানুষ হত্যার জঘন্য উৎসব যতদিন বন্ধ হবে না, ততদিন মানুষ হিসেবে কোনো অর্জনই, আমাদের মাথা উঁচু করবার নৈতিক অধিকার থাকবে না। দেশভাগের আগের ভয়াবহ দাঙ্গার চিত্র নিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।